এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা। আজ শোনাবো দিনাজপুর জেলার খানসামা ও বীরগঞ্জ উপজেলার মানুষের কথা। কেমন বাজেট চান তারা। 5 আগস্ট পট পরিবর্তনের পর উপদেষ্টাদের নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারেরই এবার প্রথম বাজেট। সেই বাজেট ঘিরে রয়েছে নানান কথা। চলুন জেনে নেওয়া যাক এই দুই উপজেলার মানুষ কেমন বাজেট চান। আসলে দীর্ঘদিন থেকে আমরা বীরগঞ্জের মানুষ বিশেষ করে কৃষিক্ষেত্রে অবহেলিত। যখন আমাদের ধান কিংবা ভুট্টা অথবা আমাদের যেগুলো বীরগঞ্জে বেশি যুগোপযোগী আবাদ হয়, আলু, এগুলো চাষ করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি, সরকার আমাদের বীরগঞ্জের জন্য ওই সময়ে বরাদ্দ খুব কম দেয়। আমাদের কাঙ্ক্ষিত টিএসপি বরাদ্দ যতটুকু থাকে অতটুকু দিয়ে আমাদের কোনো কিছুই হয় না। টিএসপির বর্তমান দাম 1350 টাকা, পটাশের দাম হচ্ছে সরকারি দাম 1000 টাকা, ড্যাপ 1000 টাকা, আর ইউরিয়া হচ্ছে 1350 টাকা। যখন আমাদের প্রয়োজন লাগে তখন আমাদের এত বেশি দামে কিনতে হয়, যেটা আমাদের বীরগঞ্জের চাষিদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। টিএসপি সিজন টাইমে সরকারের বরাদ্দ ঠিকঠাক না থাকায় টিএসপি কিনতে হয় 1800 টাকা, 1700 থেকে 1800 টাকা, বা অনেক সময় 2000-এরও বেশি। এটা আমাদের জন্য, বীরগঞ্জের মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, হতাশাজনক। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় কৃষি উপদেষ্টাকে আমরা বলতে চাই, এই বাজেটে যেন বীরগঞ্জ এবং কাহারোলের মানুষ বিশেষ করে সারের বরাদ্দটা যেন ঠিকঠাক পায়, এদিকটি আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাস্তাঘাটের যে বিষয়টা, এলজিডির কাজ। আমি দিনাজপুরে খবর নিয়ে দেখেছি যে টোটালি আমাদের দিনাজপুরে টোটাল পাকা রাস্তা হয়েছে 53% টোটাল, কিন্তু সেই জায়গা থেকে আমাদের বীরগঞ্জে কাজ হয়েছে মাত্র 17%। আমাদের বীরগঞ্জের মানুষ এই রাস্তার দিক থেকে শতভাগ বৈষম্যের শিকার। এই বৈষম্য এখনই নিরসন না হলে পরবর্তীতে নিরসন আমরা আশা রাখতে পারি না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, এই বৈষম্য থেকে আমাদের বীরগঞ্জের মানুষকে যেন মুক্তি দেওয়া হয়। এই বাজেটে আমাদের বীরগঞ্জের কাঁচা রাস্তাগুলোকে যেন সমাধান করে দেওয়া হয়, এটা আমাদের কাছে বিশেষ আকুল আগ্রহ থাকবে বা আবেদন থাকবে। ইতিমধ্যে 5 তারিখের পর, গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, বিভিন্ন সাধারণ মানুষ আমাদের কাছে এসেছিল, আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছে বীরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যেগুলো রাস্তা সেগুলো এখন পর্যন্ত কাঁচা। যেমন পাল্টাপুরে হচ্ছে স্লুইস গেট থেকে ঘোড়াবান যে রাস্তাটা, এটা এখন পর্যন্ত কাঁচা। এদিকে কমপক্ষে 50,000 লোকের যাতায়াত, এদিক দিয়ে 13 মাইলের যাতায়াতটা সুবিধা হয়। পাশাপাশি বলদিয়াঘাটের মানুষ বিভিন্ন দিন থেকে বলদিয়াবাড়ের যে সেতু, আপনারা জানেন যে সেই সেতুর জন্য আবেদন করছে, এটাও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ রাস্তার কাজগুলো আছে, এগুলো যদি আমাদের এই সরকার গুরুত্ব দেয় তাহলে আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে বলে মনে করছি। আমাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতের এমন অবহেলা, স্বাস্থ্যখাত নিয়ে আমরা খুব একটু কেলেঙ্কারির মুখে হয়ে আছি। আমাদের বাংলাদেশে যদি স্বাস্থ্যখাত যদি আমরা খুঁজে দেখি, সেক্ষেত্রে দেখা যাবে আমরা বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন সরকারি হাসপাতাল, জেলা মেডিকেলগুলা এবং বিভাগ মেডিকেল, ঢাকা মেডিকেল, বিভিন্ন স্থানে যেয়ে দেখি ঠিকমতো চিকিৎসা পাই না, ঠিকমতো ওষুধ পাই না। যেগুলো সরকারি বরাদ্দে ওষুধগুলো দেওয়ার কথা, সেই সরকারি বরাদ্দে ওষুধগুলো আমরা পাই না। আমি খানসামা থানার পক্ষ থেকে বলতেছি, দিনাজপুর ডিস্ট্রিক্ট খানসামা থানা, আমাদের খানসামা থানায় একটা বিশ্বজা হাসপাতাল হয়েছে এবং সেখানে কোনো ডাক্তার নেই, সেখানে কোনো ওষুধ তো দূরের কথা, এখানে কোনো ফ্রি সার্ভিস যে ওষুধগুলো সরকারি, সেই জিনিসটাও দেওয়া হয় না। আমি সরকারের কাছে উদার আহ্বান জানাই, এই সমস্ত যারা হাসপাতালগুলো যেগুলো আছে, এই সমস্ত হাসপাতালগুলোকে এরা সঠিকভাবে মনিটরিং করার জন্যে এবং এই সমস্ত হাসপাতালগুলোকে সঠিকভাবে চালু করার জন্য, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতে যারা কার্যক্রম চালাইতেছে তাদেরকে আমি উদার আহ্বান জানাই, এরা যেন এই মেডিকেলগুলোকে, এই হাসপাতালগুলোকে সদৃষ্টিতে যেন দেখে এবং এই সাধারণ মানুষের কাছে যেন। আমি কিছুদিন আগে দেখতে পারলাম যে এই যে কমিউনিটি সেন্টারগুলো যেগুলো আছে, কমিউনিটি সেন্টার থেকে এখানে পরিবার পরিকল্পনার যে একটা দেওয়া হয়, সেটাকে আমরা মায়াবাড়ি হিসাবে বলি, কিন্তু এটাও এখন সরকার থেকে বন্ধ করে দিয়েছে। আমার ওয়াইফ সেদিন নিজে গেছিলো এই কমিউনিটি সেন্টারে, সেখানে যে বলতেছে এটা এখন বর্তমানে স্থগিত করে দিয়েছে, এখন এটা পাওয়া যাচ্ছে না।
আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ, এই বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ গরিব মানুষ, এরা কি করে, এরা যদি একটা ফার্মেসিতে একটা ফেমিপিল পাতা কিনে নিতে যায় সেখানে 25 টাকা দাম, কিন্তু এটা তো সম্ভব সব মানুষের দ্বারা হয় না। আমাদের স্বল্প আয়ের দেশ, আমাদের স্বল্প ইনকাম, এই ইনকাম দিয়ে যদি আমরা এটাও যদি কিনে নিয়ে খাই, তাহলে আমাদের এই দেশে এতগুলো হাসপাতাল, এতগুলো মেডিকেল, এতগুলো ক্লিনিক আর এতগুলো কমিউনিটি সেন্টার কী প্রয়োজন? কিসের জন্য আমরা কমিউনিটি সেন্টার যাব? কমিউনিটি সেন্টার তো এখানে কোনো এমবিবিএস ডাক্তার নাই, এরা তো এগুলোই সহযোগিতা করবে। আপনার প্যারাসিটামল, বিভিন্ন প্রাথমিক যেগুলো রোগ হবে, প্রাথমিক যেগুলো ট্রিটমেন্ট নিবে, সেই ট্রিটমেন্টগুলোর জন্য তো আমরা যাবো প্যারাসিটামল বা মায়াবড়ির পাতা বা আরও অন্য অন্য এভরিথিং জিনিসগুলা, মানে সাধারণভাবে যেগুলো পাওয়া যায় সেই জিনিসগুলোর জন্য তো আমরা কমিউনিটি সেন্টারে যাব। কিন্তু সেই কমিউনিটি সেন্টারে যদি আমরা এইগুলো না পাই, তাহলে আমাদের এই কমিউনিটি সেন্টারের কী প্রয়োজন? এগুলো বানিয়ে এত টাকা, সরকার এত টাকা দিয়ে কমিউনিটি, প্রতিটা ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার করছেন, তাহলে এত টাকা দিয়ে কমিউনিটি সেন্টার করে এটার তো কোনো মানে ফলে আসতেছে না। এই জন্য আমি সরকারের কাছে উদার আহ্বান জানাই, আমাদের স্বাস্থ্য খাত বাংলাদেশে অনেক বেহাল অবস্থা। স্বাস্থ্য খাতকে উন্নয়ন করার জন্য এবং স্বাস্থ্য খাতকে ভালো করার জন্য যতটুকু সরকারের প্রয়োজন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজন, ততটুকুভাবে যেন সরকার সুদৃষ্টিতে যেন দেখে। এই বাজেটে আমি সরকারের কাছে আমার আহ্বান, এই বাজেটে মানে স্বাস্থ্য খাতে যেন আরও বেশি বেশি বরাদ্দ দিয়ে এবং স্বাস্থ্য খাতকে যেন আরও উন্নত করা যায়। বাংলাদেশের স্বাস্থ্য খাত যেন জাতির কাছে, বিশ্ববাসীর কাছে আরও যেন ডেভেলপ করা যায়, আমি সরকারের কাছে উদার আহ্বান জানাই। শিক্ষা খাতে আমি উন্নয়ন বলে মনে করি আমাদের এই বীরগঞ্জ শিক্ষা খাতে অনেক অবহেলিত। আমাদের এই বীরগঞ্জে শিক্ষা খাত একদম নিম্নমুখী এবং আমাদের এই শিক্ষা খাতে আমাদের বীরগঞ্জ অনেকটা পিছিয়ে আছে বলতে গেলে। আমাদের বর্তমান যুবক ছেলেমেয়েদের কাছে শিক্ষাটা একদম ধ্বংসের দিকে চলে গেছে। তাই আমি চাই যে আমাদের এই বীরগঞ্জ উপজেলা যেন এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন উন্নয়ন মানে এদিকে সুদৃষ্টি দেয়, যেন আমাদের এই বীরগঞ্জটা শিক্ষা খাতে আরও সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। যেমন আমাদের এই বীরগঞ্জে বর্তমানে যে সরকারি কলেজ আছে, সেই সরকারি কলেজের দিকে আমাদের যে বীরগঞ্জ সরকারি কলেজ আছে, এই কলেজের দিকে সুদৃষ্টি দিতে হবে, যেন এই কলেজে আমাদের পড়াশোনার মান, ইন্টারমিডিয়েট, অনার্স সব দিকেই সেভাবে নজর দেওয়া হয়। এবং আমি চাই যে আমাদের এই উত্তরবঙ্গে সেভাবে তেমন কোনো ভালো ইউনিভার্সিটি নাই। আমি চাই যে আমাদের এই বীরগঞ্জ উপজেলায় একটি যদি ভালো ইউনিভার্সিটি দেওয়া হয়, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে ইউনিভার্সিটি দেওয়া হলে আমাদের শুধু বীরগঞ্জ উপজেলা না, আশেপাশে যতগুলো উপজেলা রয়েছে, এই আমাদের এই বীরগঞ্জ ইউনিভার্সিটি হলে সকল উপজেলায় শিক্ষার্থীরা এখানে এসে ভালো মানের পড়াশোনা করতে পারবে। তাই আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের সামনে যে বাজেট পেশ হচ্ছে, এই বাজেটে যেন অবশ্যই শিক্ষা খাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা সকল দিকেই যেন বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়, এটাই আমার দাবি। তো দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের প্রান্তিক মোকাবেলায় আজকে প্রধান সমস্যা হলো কৃষিখাত। এই কৃষিখাতকে ডেভেলপ করতে গিয়ে আমাদের সরকারের এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। মূল লক্ষ্য আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, আমাদের কৃষি অধিদপ্তরকে আমাদের যোগাযোগ রাখার প্রয়োজন আমরা মনে করি। কারণ যদি যারা বিসিএস যারা আছে, এই যে তারা মাঠে দেখাশোনা হয়তো কম করে, আমাদের কৃষক সঠিক সময়ে আমাদের সার পায় না, বিষ পায় না, আমাদের চারা পায় না ইত্যাদি নানান সমস্যার কারণে আমাদের কৃষক একটার পরে একটা কিন্তু ফসল কিন্তু ভালোভাবে উৎপাদন করতে পারে না। তাই আজকে যারা বিএস আছে, বিএসের কাছ থেকে আমরা তেমন কোনো প্রশিক্ষণ পাই না। কৃষক যদি ভালো ফসল ফলাইতে না পারে, তাহলে দেশের উন্নয়ন ভাগ্য ঘটবে না। আজকে কৃষকের আমরা যখন ইরিগেশন আবাদ করি, তখন আমাদের ডিজেলের প্রয়োজন। এই ডিজেল অত্যন্ত দাম বেশি। সরকারের কাছে আমাদের আমাদের আহ্বান যে কৃষিখাতে সকল দ্রব্যমূল্যের
যে হাঁস এবং তেলের দাম, সারের দাম ইত্যাদি যারা আছে এই সমস্ত দাম কমাইতে হবে। এটা কৃষকের পক্ষ থেকে, বাংলাদেশের কৃষকের পক্ষ থেকে এটা আমার ন্যায্য দাবি যে যদি আমরা সুলভ মূল্যে তেল পাই, সার পাই, বিষ পাই, তাহলে আমাদের ফসল উৎপাদন আমরা করতে গিয়ে আমরা খুব একটা ব্যাগ পাবো না। তাই আমি আহ্বান জানাবো কৃষিখাতে অত্যন্ত গুরুত্ব সহশীল আপনাদেরকে হতে হবে, কৃষককে বাঁচাইতে হবে। আমার দাবি এই সরকারের প্রতি, এই কৃষিখাতে আমাদের বাজেট প্রণয়ন যেন দেয় এবং আমরা যেন সেটা কৃষক পাই। পেলেই আমরা অবশ্যই আমরা সংবেদনশীল আমরা দেশ হিসেবে আমরা গড়তে পারবো। আমি আমাদের এলাকায় বীরগঞ্জ অন্তর্বর্তী পরে এখান থেকে বীরগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার পশ্চিম দিনাজপুর এবং ঠাকুরগাঁও রোড, বীরগঞ্জ 3 কিলোমিটার পাশে 3 কিলোমিটার পরেই হাইওয়ের পাশে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, যেটিতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে আমাদের এলাকায় প্রায় 3 থেকে 4.5 লক্ষ মানুষের বাস। এই এলাকায় 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, যেখানে ডাক্তার সম্পূর্ণ 3 জন ডাক্তার আছে, যেখানে যে 3 জন ডাক্তার দিয়ে আমাদের এতগুলো লোকের চিকিৎসার অনেক ঘাটতি দেখা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন করছি এবং আমি এটা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই হাসপাতালটাকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য আমার বিশেষ আবেদন করছি। তৎসঙ্গে আমাদের বীরগঞ্জে এবং কাহারোলে আমাদের এখানে মা ও শিশু হাসপাতাল এখানে নেই। এখানে একটা আমাদের বীরগঞ্জ শহরে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বিশেষ চাওয়া সেটা হচ্ছে যে অবশ্যই এখানে একটা মা ও শিশু হাসপাতাল আমাদের এখানে বিশেষ দরকার। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিশেষ আমার চাহিদা, আবেদন থাকবে অবশ্যই যেন আমাদের এখানে একটা যেন দেওয়া হয় একটা আপনার মা ও শিশু হাসপাতাল। তৎসঙ্গে আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে সেখানে আমাদের প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের এলাকার জনগণের জন্য চিকিৎসার আবেদন। বর্তমান শিক্ষার অবস্থা যে দুরবস্থা, সেটা খুব খারাপ দিকে চলে গেছে। আজকে দেখেন বাজেট নেয় বিধায় বই জানুয়ারি মাসে দেওয়ার কথা, সেই বই পেল মে মাসে। বাচ্চারা কী লেখাপড়া করবে, কে শিক্ষা হবে? তারা বই পেল মে মাসে, বর্তমান সামনে আর 2 মাস পর পরীক্ষা, তাদের কি পরীক্ষা দিবে? আমি তো নিজেই কুল কিনে পাচ্ছি না। আমার অনুরোধ, এই সরকার শিক্ষার উপর পর্যাপ্ত বাজেট দিয়ে যত শিক্ষার সুব্যবস্থা করা যায়, সর্বোচ্চ বাজেট দিয়ে সেই সুব্যবস্থা করার জন্য সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ এবং দাবি, তারা যেন এইটা করে। এটাই আমার জন্য দরকার। খানসামা উপজেলায় আমি মনে করি যে পর্যাপ্ত শিক্ষার উপর বাজেট দেওয়া উচিত এবং এখানে একটা সরকারি বিশ্ববিদ্যালয় নেই। আসলে অন্তর্বর্তী সরকার যদি একটু সুদৃষ্টি জ্ঞাপন করে আমাদের এই খানসামা থানায় একটা বিশ্ববিদ্যালয় করে দেন কিংবা এখানে দেন, তাহলে আমাদের খানসামা যত শিক্ষার্থী আছে এবং বাইরে থেকে এরা খুব শিক্ষিত হয়ে দেশের মান উন্নয়ন করবে। আমি এই বাজেট যেন প্রণয়ন করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে আমার দাবি। তো এই ছিল বাজেট প্রত্যাশা প্রোগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।